সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সর্বোত্তম পন্থায় সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন তার অন্য যত সৃষ্টি আছে, যত সৃষ্টিগুলো আছে, যত মাখলুক আছে, সব মাখলুকের উপর আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলে ইরশাদ ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, অবশ্যই আমি বনি আদমকে, মানব সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং জলে স্থলে তাদের চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে উত্তম খাদ্য দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার অন্য বহু সৃষ্টির উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আল্লাহ পাক মানব সন্তানকে সবচেয়ে সর্বোচ্চ মর্যাদা এবং গুরুত্ব দিয়েছেন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা অনেক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে কয়েকটা দিক আল্লাহ তাআলা এই আয়াতে তুলে ধরেছেন। যেমন আল্লাহ পাক বললেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানব জাতিকে জলে স্থলে চলার জন্য আল্লাহ পাক যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, পৃথিবীতে মানব জাতি ছাড়া, মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখির জন্য কি যানবাহনের ব্যবস্থা আছে? নাই। আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব মানব জাতিকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে আমি সর্বোৎকৃষ্ট রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা যেই পরিমাণ উত্তম এবং উৎকৃষ্ট রিজিক দিয়েছেন, অন্য কোনো পশু পাখিকে এতটা উত্তম আর উৎকৃষ্ট রিজিক আল্লাহ পাক দেন নাই। মানব জাতির জন্য আল্লাহ তাআলা পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে রেখেছেন। মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখির কি পোশাক পরিচ্ছদের ব্যবস্থা আছে? নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি যত সৃষ্টি করেছি আমার সব সৃষ্টির উপর, বহু সৃষ্টির উপর আমি মানব জাতিকে, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে একটি হাদিস নিয়ে আসছেন। সেখানে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আয় রব্বি, হে আমাদের প্রতিপালক, আপনি তো মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের খাবারের ব্যবস্থা করেছেন, তাদের জীবনযাপন, তাদের সুন্দরভাবে চলাফেরার ব্যবস্থা করে দিয়েছেন। তারা আপনার ইবাদত বন্দিগিও করে, খাবার খাদ্যও খায়, জীবন উপভোগও করে, বিবাহ শাদীও করে, সব কিছুই তারা করে। আর আমরা ফেরেশতারা, আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দিগি করি, তাসবিহ তাহলিল করি, আপনার ইবাদতের মধ্যে সবসময় মগ্ন থাকি। আমাদের কোনো খাবার খাদ্য নেই, আমাদের কোনো স্ত্রী নেই, আমাদের জীবন উপভোগ করার কোনো কিছু নেই। আপনি আমাদেরকে মানুষের মতো জীবন উপভোগ করার একটা সুযোগ তৈরি করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, দেখো, যাদেরকে আমি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি, এই শ্রেষ্ঠত্ব কেবল তাদের জন্যই। এই শ্রেষ্ঠত্ব আমি কোনো ফেরেশতাদেরকেও দেইনি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, কোনো কিছু হবে এটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তো আল্লাহ তাআলা কুন ফায়াকুন, হও, এই চিন্তা করতেই হয়ে যায়। কোনো কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে হয় না, আল্লাহ পাক শুধু বলে কুন, হও, সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এজন্য কোরআনে কারীমের সূরাতুত তিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব কিছুকে আমি কুন ফায়াকুন করে বানালো, মানুষকে আমি সর্বোত্তম গঠনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির আকৃতি, গঠন, দুইটা হাত কোথায় থাকবে, দুইটা চোখ কোথায় থাকবে, দুইটা পা কোথায় থাকবে, মুখ কোথায় থাকবে, কান কোথায় থাকবে, যেটা যেখানে দিলে সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেই জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যদি একটা চোখ সামনে দিয়ে আরেকটা চোখ পিছনে দিত, কেমন হইতো? যদি আল্লাহ পাক নাকটা পিছনে দিয়ে দিতেন, একটা হাত সামনে দিতেন, আরেকটা হাত পিছনে দিতেন, কেমন হইতো? সুন্দর দেখা যাইতো? সুন্দর দেখা যাইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতিকে সর্বোত্তম সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অনেক বেশি মহাব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকের মতো কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই, বরং নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এজন্য মানব জাতির সম্মানও বেশি। মানুষের প্রতি জুলুম করাকেও আল্লাহ তাআলা এজন্য হারাম করে দিয়েছেন।